নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি রিয়া। আমার আরেকটা নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। শুরুটা করলাম একটু লাল চা দিয়ে। আমি কিন্তু আগেও বলছি লাল চা খেতে একদম ভালো লাগে না, কিন্তু আজকে কোনো উপায় ছিল না, লাল চা খেতেই হলো। ঘুম থেকে উঠেই চা পর্ব সেরে বাচ্চাদের জন্য সকালে আজকে একদম সিম্পল একটা খাওয়া তৈরি করে নিলাম, কারণ আজকে কাজের চাপটা একটু বেশি ছিল। তারপর রীতিমতন যেরকম আমি আমার প্রফেশন নিয়ে ব্যস্ত হয়ে যাই, সেই ব্যস্ততার মধ্যে আবার ঢুকে গেলাম। সত্যি দিনটা খুবই ভালো কাটলো। আমার মনে হয় যখন পার্লারে লোক আসে তখন আমার মনটা এমনি ভালো হয়ে যায়, বরঞ্চ আমি একা থাকলে তখন মনটা খুব খারাপ লাগে। কি হয় তখন নানান ধরনের টেনশন, মন খারাপ সব কিছু এসে অ্যাড হয়। তবু ঘরে ছোট বাচ্চা আছে বলে মন খারাপ করে কখনোই বসা যায় না, তার সব সময় কথা চলতেই থাকে। আর আমার ছোটো মেয়ে খুব কথা বলে, তো ওর সাথে সারা দিন সময়টা ভালো মতনই কাটে। আর যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তো ও তো সারাদিন ঘরেই, ও ঘরে, আমার বড় মেয়েও এখন ঘরে সামার ভ্যাকেশনে। হাইড্রা ফেশিয়ালে অনেক বেনিফিট থাকে। যে যেখানেই থাকো না কেন, আমার ভিডিওটা যদি দেখে থাকো, তোমরা অবশ্যই একবার করে হাইড্রা ফেশিয়ালটা ট্রাই করে দেখো, স্কিনের জন্য খুবই ভালো। তারপর চলে আসলো এত সুন্দর একটা চুল, সেটা নাকি ছোট করবে। আমি বাড়ি ওকে বলছিলাম যে এতটাই কি ছোট করবে, কিন্তু বলছে গরমের জন্যও অস্থির হয়ে পড়ছে, যার জন্য ওকে চুলটা ছোট করতে হবে। চুল ছোট করলে ও খুব আরামও পাবে। ওরও বাচ্চা ছোট, তাই জন্য চুলে সেভাবে যত্ন করতে পারে না। এটা একটা ঠিক ডিসিশন। কেমন হলো চুল কাটাটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। তারপর চলে এলো সব থেকে বড় কাজ, বাচ্চাদের চুল কাটা। ওদের চুল কাটা, বড়দের চুল কাটাটা আমার মনে হয় না খুব একটা কঠিন। বাচ্চাদের এত ছোট চুল কাটা আমার কাছে খুবই কঠিন মনে হয়। জানি না কেন, ওরা অ্যাকচুয়ালি এক জায়গায় বসে না ঠিক করে, ছোট তো সেটা বুঝবেই বা কী করে। আমরাও একসময় এরকম করছি চুল কাটতে গিয়ে। আজকের দিনটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কথা হবে অন্য আরেক দিন, অনেক গল্প নিয়ে আবার আসবো। তো আজকের জন্য এতটুকুই, টাটা।